1980-র দশকে অনেকগুলো মুসলিম দেশের ইসলামী মুভমেন্টগুলো অনেক তর্ক বিতর্কের পর একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ঠিক আছে, আমরা ইসলাম কায়েমের জন্য ডেমোক্রেটিক পদ্ধতি ইউজ করব। এটার উদ্দেশ্য কি? আমরা ক্ষমতায় যাব, তারপর আমরা ধীরে ধীরে ইসলাম কায়েম করার চেষ্টা করব। ভালো উদ্দেশ্য। তারপর কি হয়েছে? 40 বছর পর হয়েছে যে আমরা দেখতেছি যে তারা নিজেরা এখন আর ইসলামী রাষ্ট্রের কথাই বলে না। এদের অনেকেই, সবাই না, অনেকেই এরা এখন কি বলে? এখন তারা বলে কল্যাণ রাষ্ট্রের কথা, ওয়েলফেয়ার স্টেট, প্লুরালিজমের কথা। এরা এখন বলে যে লিবারাল ডেমোক্রেসির কথা। অর্থাৎ তারা সিস্টেমে ঢুকছিল সিস্টেমটা চেঞ্জ করার জন্য, সিস্টেমের জায়গায় আছে, তারা চেঞ্জ হয়ে গেছে। এটা হলো অবস্থা। তো সংস্কারের মধ্য দিয়ে আসলে এইভাবে এই পরিবর্তন সম্ভব না। বাস্তবতা হলো, আপনি যদি সেকুলার ব্যবস্থা থেকে যে ট্রান্সফরমেশনটা প্রয়োজন ইসলামী ব্যবস্থায় যাওয়ার জন্য, সেটার জন্য প্রয়োজন বৈপ্লবিক পরিবর্তন এবং রেভলিউশনারি মিনস।